ইউনাইটেড নেশন বাংলা ভাষা এই 21শে ফেব্রুয়ারির দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে গণ্য করেছে। সুতরাং আমাদের গুরুত্ব বাংলাদেশের না বিশ্বের মাঝে আছে। আমাদের বাড়ি বলেন না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আপনারা দেখবেন বিশ্বে যত দেশ উন্নত হয়েছে বাংলা সে দেশের ভাষা চর্চার মাধ্যমে। আমি জাপানে একটা ট্রেনিংয়ে গিয়েছিলাম, ওখানে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা যারা প্রত্যেকটি প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে আছে, তারা তাদের ভাষায় কথা বলে, জাপানের ভাষায় কথা বলে। ওরা ইংরেজিতে কথা বলে না, বা ইংরেজি ওরা জানেও না অনেকে। এরকম প্রত্যেকটি দেশ যেগুলো উন্নত হয়েছে, ফ্রান্সও, ওরা ওদের ভাষায় কথা বলে। ইংলিশটা ওরা জানলেও ওরা ওইভাবে বলার চেষ্টা করে না। এরকম ভাষার প্রতি একটা মমত্ববোধ, এবং ভাষাকে যদি আমরা এভাবে প্রপার ওয়েতে ব্যবহার করতে পারি, যথাযথ ব্যবহার করতে পারি, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। এবং অন্য ভাষাও জানতে হবে। এখন বর্তমান সময়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে, সেটা শুধুমাত্র বিশ্বে বাঙালিরাই মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে শুধু ভাষার জন্য, এবং সেটাকে শ্রদ্ধা জানিয়ে বিশ্ব ইউনাইটেড নেশন বাংলা ভাষা এই 21শে ফেব্রুয়ারির দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে গণ্য করেছে। সুতরাং আমাদের গুরুত্ব বাংলাদেশের না বিশ্বের মাঝে আছে। সামনের দিনগুলোতে ইউনাইটেড নেশন বাংলা ভাষাকে একটা অতিরিক্ত ভাষা হিসাবে নেওয়ার চিন্তা করছে। একইভাবে আমরা লাইনিজম করি, আপনারা জানেন আমি অনেক আগে থেকে লাইনিজম করি। লাইনিজমেরও এখন আরেকটি ভাষা বাংলা ভাষা এখানে অ্যাড করা হচ্ছে, যাতে আমাদের এই বাংলা ভাষা অ্যাড করার মাধ্যমে বাংলাদেশের পরিচিতিটা বেড়ে যাবে এবং সবাই বাংলাদেশকে চিনতে পারবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। এবং সেই জন্যই ভাষার প্রতি সবার যথাযথ ব্যবহার এবং সব কিছু চিন্তা করে আমাদের যারা শিক্ষক মণ্ডলী আছে, তারা এইসব বিষয়ে যত্নবান হয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবে। আমরা চাই এই বাংলাদেশ পরবর্তী পর্যায়ে 71 সালে বাংলাদেশের মানুষগুলো যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা এনেছে। পরবর্তী পর্যায়ে গণতন্ত্রের জন্য অনেক সংগ্রাম হয়েছে। আবার 5ই আগস্ট, 36শে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা এনেছে। সব কিছু মিলে সামগ্রিকভাবে এই বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে, এই বাংলাদেশের মানুষের জন্য সার্বিক কর্মসংস্থান সৃষ্টি করতে হলে, এবং বাংলাদেশের মানুষের জাতীয় আয় বৃদ্ধি হবে, এইসব বিষয়গুলো বিবেচনা করে এই বাংলা ভাষার গুরুত্বকে অনুধাবন করার মাধ্যমে, বাংলাকে ভালোবাসার মাধ্যমে, বাংলাদেশকে ভালোবাসার মাধ্যমে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের প্রতি এই বাংলাদেশের অধিকার একই থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে সামনের দিনগুলোতে আমরা সবাই মিলে আমাদের দেশকে গড়ে তুলব। এবং আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমার বিশ্বাস আপনাদের সেই মর্যাদাটা আমি রাখতে পারবো সামনের দিনগুলোতে কাজের মাধ্যমে। যে কথাগুলো এখন বললাম, সেই কাজগুলো সম্পাদনের মাধ্যমে। আরও অনেক পরিকল্পনা আছে, আমাদের প্রধানমন্ত্রী অনেক পরিকল্পনা বাংলাদেশের উন্নয়নের জন্য অনেক নিয়ে এসেছে। সব কিছু মিলে আমি আবারও যে ভাষা আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছে
তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তারা যেন বেহেশতে নসিব হয়।